বাঁচবে, জান্নাত তার ঠিকানা হবে। যে ব্যক্তি বাঁচবে কুপ্রবৃত্তির পরিপালন থেকে, কুপ্রবৃত্তি মানুষকে নামাজ পড়তে বলে না, কুপ্রবৃত্তি মানুষকে জুলুম থেকে বারণ করে না, অন্যায় থেকে বারণ করে না, কুপ্রবৃত্তি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, এটা যদি আমার উম্মতের হয়, উম্মত ধ্বংস হবে। আমি এই উম্মতের ব্যাপারে বড় আশঙ্কা করি। এটা আমার ভয় হয় যে উম্মত যদি কুপ্রবৃত্তির অনুগামী হয়ে যায়, এই উম্মত ধ্বংস হবে। আল হাওয়া আম্মাল হাওয়া ফায়াসুদ্দুকা আন সাবিলিল্লাহ। কুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর পথে চলা থেকে বাধা সৃষ্টি করে। কুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর পথে চলতে দেয় না, হকের উপর চলতে দেয় না, সত্য উচ্চারণ করতে দেয় না, সত্যের পক্ষে কণ্ঠকে উচ্চ কণ্ঠ করতে দেয় না, কণ্ঠ রোধ করতে চায়, মাথা উঁচু করতে দেয় না, অদম্য সাহসিকতা প্রকাশ করতে দেয় না, কাপুরুষ হয়ে থাকতে বাঁচতে শেখায় কুপ্রবৃত্তি। ফায়াসুদ্দুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে দূরে সরায়। যা আল্লাহর সন্তুষ্টির পথ, এই পথে কুপ্রবৃত্তি মানুষকে চলতে দেয় না। যে ব্যক্তি আল্লাহর পথে চলতে পারে না, সেই ব্যক্তির চেয়ে বড় বঞ্চিত ব্যক্তি আর কে পৃথিবীতে? যে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয় না, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, আল্লাহর নিয়ামত ধারণ করে গ্রহণ করে আল্লাহর পথে চলতে পারে না, তার চেয়ে বড় পশু, তার চেয়ে বড় জানোয়ার আর কে আছে পৃথিবীতে? মানুষের কুপ্রবৃত্তি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়। এই জন্যই মনের খেলাফ করতে হয়, মন যা চায় তার বিপরীত কাজ করতে হয়, তাহলে কুপ্রবৃত্তির দলন হয়। এই কুপ্রবৃত্তির দলন হয় অনেকভাবে। এর একটা মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদ। কোরআনে কারীম বলে যে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল এমন এক প্রভাব সৃষ্টিকারী নামাজ, যে নামাজ মানুষের কুপ্রবৃত্তিকে ভালো করে দলন করে, এটাকে নষ্ট করে। মন চায় না শীতের রাত ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আরেক সময় ইস্তিনজা আসলো, তো ইস্তিনজা করে পা ধুয়ে চলে আসলো ঘরে। পরীক্ষা তো তখন ইমানদার ব্যক্তির, পা তো ধুইলে, আর বাকি কয়েকটা অন্ধ ধুইলেই তো অজু হয়ে গেল। অজু হয়ে গেলে তো শয়তান চলে গেল। অজু মানুষের ভেতর বাহিরের পবিত্রতার বড় উপায়। অজু হয়ে গেছে, চোখ থেকে ঘুম চলে গেল, দাঁড়াও নামাজে। শীতের কনকনে রাতে, কনকনে শীতের রাতে রব্বুল আলামিনের সামনে যায় নামাজে দাঁড়াও, তাওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ পাক তোমাকে কুপ্রবৃত্তির শয়তানি থেকে, শয়তানি আসরাত থেকে, শয়তানি প্রভাব থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। কিয়ামুল লাইল মানুষের কুপ্রবৃত্তিতে এর অনুগামী হওয়া থেকে মানুষকে বাঁচিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ। এই জন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, শীতের রাত, দীর্ঘ রাত, অনেকবারই মানুষের ঘুম ভেঙে যায়, চাইলেই সে তাহাজ্জুদ পড়তে পারে। এই যে তার মনে চায় আর একটু ঘুমানো, উঠতে মনে চায় না, এখানেই মনের বিপরীত করা, উঠে যাওয়া। মন চায় না উঠতে, আমি উঠে যাব, রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো। নীরব নিস্তব্ধ রজনী, শহর নগর ঘুমে অচেতন বিভোর, আমি রব্বুল আলামিনের সাথে আমি প্রেমালাপ করব। আমি রব্বুল আলামিনের কুদরতি চরণে আমি আমার কপালকে ঠুকে দিয়ে আমার যত যাতনা কষ্টের সমস্ত প্রয়োজনগুলো তার সামনে আমি পেশ করব। তিনি তো শোনার জন্যই বসা, তিনি তো ডাকছেন আমাকে। এমন এক রব আমরা পেয়েছি, যে রব আমাদেরকে ডাকেন তার কাছে কাছাকাছি হওয়ার জন্য। এমন কোন রব আছে কারো যে রব আমাদেরকে আমরা পেয়েছি? উনি দেখেন আমাদেরকে, ডাকেন, আহ্বান করেন, আলে আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। আর কেউ আছো তোমার ইস্তেগফারের প্রয়োজন, আসো ইস্তেগফার করো। কেউ আছো রহমত প্রত্যাশী, চাও না রহমত, আমি দিব। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, কারো কিছু চাওয়ার আছে, প্রয়োজন আছে, ব্যথা আছে, বেদনা আছে, ব্যর্থতা আছে, চাও না আমার কাছে, আমি পুরা করে দিব তোমার সবকিছু। এভাবে তো রব্বুল আলামিন আমাদেরকে ফজর পর্যন্ত ডাকেন, তিনি আমাদেরকে ডাকেন, কিন্তু আমরা তার ডাকে সাড়া দিই না। এই জন্য প্রবৃত্তি আমাদের পেয়ে বসে, প্রবৃত্তি আমাদের পেয়ে বসে।
ও আম্মা তুল আমাল ফাইনসিল আখিরাহ, আর দীর্ঘকাল বেঁচে থাকার আশা, অনেক বাঁচবো, আমি বাঁচতেই চাই শুধু, যেমন কাফেরদের চেতনা, দুনিয়াতে বাঁচবে তারা অনেক, বাঁচার আশা, দীর্ঘ দীর্ঘ স্বপ্ন, অনেক স্বপ্ন তার, অনেক বাঁচবে, অনেক কিছু করবে। এটা মানুষকে আখিরাতকে ভুলিয়ে দেয়। দীর্ঘকাল বাঁচার আশা, বড় বড় স্বপ্ন, এগুলো মানুষের আখিরাতকে ভুলিয়ে দেয়। তাই সেটা আখিরাত, সে আর আখিরাতকে নিয়ে ভাবতে পারে না, আখিরাতের কল্যাণকর কাজ সে করতে পারে না, কারণ তার অনেক স্বপ্ন, তার অনেক ড্রিম, সেই স্বপ্ন বাস্তবায়নে বিবর, তখন সে আখিরাতের কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামালু আনতুম মিনাল্লাহি আলা হাদারিন, আল্লাহর ভয় নিয়ে আমল করো, আল্লাহর ভয় নিয়ে আমল করো। নেক আমল, নেক আমল তো ওটাই, যা আল্লাহ করতে বলেছেন সেগুলো করা, যা আল্লাহ নিষেধ করেছেন সেগুলো না করা, উভয়টার সমন্বয়ে নেক আমল হয়। শুধু করণীয় কাজ করলাম আর বর্জনীয় কাজকে বর্জন করলাম না, এটাকে নেক আমল বলা হয় না। ও আমিলুস সালিহাত, যা নেক আমল করে, এর অর্থ কি? শুধু নামাজ রোজা করলাম, নেক কাজ করি, করারগুলো করি, কিন্তু বর্জনীয় কাজ বর্জন করি না, এটা এক সাইড হলো, এক সাইডে আমল হলো, আরেক সাইডে আমল হলো না, এটাকে নেক আমল বলে না। নেক আমল হলো উভয়টার সমন্বয় যা করা হয়, অর্থাৎ রব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন সে কাজগুলো করা, বাস্তবায়ন করা, সম্পাদন করা। আর যে কাজ করতে নিষেধ করেছেন ওই গুনাহের কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, তখনই হবে আমার এই কাজটা নেক আমল, এটা নেক আমল হবে। তাই বলছিলাম যে মানুষের ক্ষমতা এবং ক্ষমতার লোভ, শক্তি এবং পেশি শক্তি অর্জনের মানুষের আগ্রহ, এগুলো মানুষকে পৈশাচিক করে তোলে। আজকে আমরা হাদির জন্য, এক হাদির জন্য মানুষের অন্তরে কি পরিমাণ তার ভালোবাসা, যে আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে আমরা প্রস্তুত করি না। আগামী ভবিষ্যৎ এই তরুণ প্রজন্ম, প্রবীণরা কতদিন বাঁচবেন দুনিয়াতে? প্রবীণদের দায়িত্ব হলো নবীনদেরকে তাদের পথ বুঝিয়ে দিয়ে যাওয়া এবং তরুণদেরকে হক এবং হক্কানিয়াত সত্যের উপরে। আজকে সারা সমাজ কলুষিত, দুর্নীতিতে কলুষিত, গুনাহে, সুদে ঘুষে কলুষিত সমাজ, যেখানে সেখানে ঘুষ, সুদ, হারাম উপার্জনের ছড়াছড়ি, নেশা সমাজকে নষ্ট করছে। যুবক যুবতী নেশা করছে, স্মোকার, যুবক যুবতী, ভার্সিটির ছাত্র ছাত্রী অবৈধ সিগারেট খাচ্ছে, নেশা পানি পান করছে, অবাধ যৌনাচার করছে, অশ্লীলতার দ্বারা সমাজ ভরে যাচ্ছে। এই তরুণদেরকে সৎসাহস দেওয়া এবং দেশ ও জাতিকে একটা ভদ্র, সভ্য, আদর্শ, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অংশগ্রহণ এবং তাদেরকে এই এখানে আসার জন্য যে যোগ্যতা, যে তাদের প্রাজ্ঞতার প্রয়োজন, সেই প্রাজ্ঞতা, পরিপক্কতা তাদেরকে দেওয়া তো আমাদের দায়িত্ব। এক হাদিকে মেরে ফেললে কি আধিপত্যবাদ, যারা আধিপত্যবাদী তারা কি তাদের আধিপত্যবাদ বিরোধী স্লোগান বন্ধ হয়ে যাবে? এরকম সন্তানদের পেছনে একজন মা আছে, যে মায়ের কারণে পৃথিবীতে এমন সৎসাহস ওয়ালা সন্তান জন্ম নেয়। সম্প্রতি আমাদের উপমহাদেশের একজন বড় বিশ্ববিখ্যাত একজন আধ্যাত্মিক বুজুর্গ গত সপ্তাহে, এই সপ্তাহে ইন্তেকাল করেছে, পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার বাড়ি পাকিস্তানে। পৃথিবীর 70টির অধিক দেশ তিনি ভ্রমণ করেছেন দাওয়াত নিয়ে, ইসলাহি কাজ নিয়ে। সারা পৃথিবীতে তার ভক্ত, মুরিদান, খলিফা ইত্যাদিতে ভরা। একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরে এরপরে মাদ্রাসায় এসেছেন, এরপরে হাফেজ হয়েছেন 40 বছর বয়সে, এরপরে আলেম হয়েছেন। তারপরে তার এই মিশন শুরু হয়েছে, মানুষের আত্মসংশোধনের মিশন। সারা পৃথিবীতে তার যারা মুরিদান এবং তার সাথে সম্পৃক্ত
তার সাথে তারা হাতে বায়াত হয়ে নিজের ইসলাম এবং পরিশুদ্ধ আত্মশুদ্ধির কাজে যারা কাজ করেন, এমন একজন বিখ্যাত বুজুর্গ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওনার আম্মা, ওনার জীবনী পাঠ করলে বোঝা যায় যে ওনার আম্মা এমন একজন মহিষী নারী ছিলেন যে এই জুলফিকার আহমদ নকশবন্দি তাকে এই পর্যায়ে আনার জন্য তার মায়ের দোয়া সবচেয়ে বড় বেশি এখানে কাজ লেগেছে। একজন মা, অবদানটা তো সেই মায়ের, যেই মা এমন একজন সন্তান জন্ম দিয়েছেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, প্রথম স্টুডেন্ট এবং প্রথম শেখুল হাদিস, বুখারী শরীফের অধ্যাপক। তার উপাধি হচ্ছে শেখুল হিন্দ, যিনি পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ খাড়াও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাল্টার আন্দামান দ্বীপে ইংরেজরা তাকে সেখানে বন্দী করে রেখেছিল শুধু ইংরেজদের পক্ষে কথা বলার জন্য, যে আমাদের পক্ষে সমর্থন দাও, ঘোষণা দাও যে তুমি আমাদের পক্ষে, ভারতবাসীর কাছে একটা ঘোষণা দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। প্রতি রাতে, শীতের রাতে তাকে তার পিঠের মধ্যে গরম অঙ্গার দিয়ে তাকে ছেঁকা দেওয়া হতো। এমনভাবে তাকে ছেঁকা দিত যে তার পিঠের কোনো গোস্ত বাকি ছিল, শুধু হাড্ডি এবং গর্ত হয়ে গিয়েছে। উনার ইন্তেকালের সময় যখন তাকে গোসল করার জন্য নিয়ে যাওয়া হয়, যারা গোসল করাচ্ছেন তখন দেখা গেল যে এই অবস্থাটা, পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু গর্ত হয়ে গেছে, হাড্ডি। যে নিজের গোস্তকে বিসর্জন দিলেন, এত ত্যাগ কুরবানি কি জন্য? দেশ থেকে ব্রিটিশদের খেদানোর জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এদেশের মানুষের ভেতরে স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের ভেতরে যুদ্ধ এবং স্বাধীনতার একটা বীজ বপন করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল একাডেমিকভাবে 1866 খ্রিস্টাব্দে, যেন মানুষের অন্তরে স্বাধীনতার চেতনা তৈরি হয় এবং যার যার অবস্থান থেকে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়ানো হয়। ইতিহাস তো আমরা জানি না, দিল্লির কোনো এক রোডের মধ্যে এমন রোড বাকি ছিল না, ইতিহাস পড়ে দেখবেন, সত্য ইতিহাস। দেওবন্দ আন্দোলন ঐতিহ্য এক বই আছে, পড়বেন, দেখবেন সেখানে ইতিহাস। এমন কোন গাছ বাকি ছিল না যে গাছে আলেমের লাশ ঝুলছিল না। এত এত আলেমদের লাশ কেন ঝুললো? স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে, জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার কারণে, ন্যায়ের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য লাখো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে ইংরেজরা। এই সমস্ত আলেমদের কুরবানি ত্যাগ কেন? দেশের জন্য, দেশের জনগণের জন্য, স্বাধীনতার জন্য। ইতিহাস তো মানুষ বলে না। সেই 47-এর ইতিহাস থেকে আজকের এই 55 বছর, 71 সন থেকে এই সমস্ত যুদ্ধে, একটা মুক্তিযুদ্ধ গেল, আবার গণ অভ্যুত্থান আসলো, সবটার মধ্যে আলেমদের বৃহৎ একটা অংশগ্রহণ আছে, তাদের কোরবানি আছে। ওই কোরবানিকে আমরা বড় করে দেখি না, দেখতে চাই না। কেন যেন আমরা এটাকে একটা আমাদের জন্য যে আলেমদের অংশগ্রহণটাকে আমরা খাটো করে দেখি, অথচ আলেমরা, মাদ্রাসার ছাত্ররা কোনো অংশে পিছিয়ে নেই। গণ অভ্যুত্থানের 24-এর বহু মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, বহু শিক্ষক মাদ্রাসার শহীদ হয়েছেন, নিহত হয়েছেন স্কুলের, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে। তাদের সংখ্যা কম নয়, তারাও এদেশের সন্তান, তারাও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েই মাঠে নেমেছিল। আল্লাহ তাআলা এ দেশটাকে হেফাজত করেন। এদেশটা আমাদের সকলের। এদেশটা আল্লাহ তাআলা এদেশের স্বাধীনতা অল্প সময়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। একটা জালেম মজলুমের যুদ্ধ ছিল, তারা আমাদের মধ্যে বৈষম্য করত, সেই বৈষম্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন। অল্প সময়ের মধ্যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটা ছোট্ট ভূখণ্ড স্থান করে নিয়েছে। এদেশের হেফাজতের দায়িত্ব আমাদের। এদেশের মাটিকে রক্ষা করা,
এদেশের সম্পদকে রক্ষা করা, এদেশকে রক্ষা করা, যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার, সেটাও দেওয়ার জন্য আমরা প্রস্তুত। দেশের জন্য আল্লাহ নবীর ঐতিহ্য ছিল, এটা বলেছি গত সপ্তাহে। আল্লাহ নবীরও টান ছিল দেশের জন্য, আকর্ষণ ছিল নিজ মাতৃভূমির জন্য। আজকে এক হাদি শহীদ হয়েছে। কোরআনে কারীম আল্লাহ বলেন যে বহু নবী পিছনে সত্য কথা বলার কারণে, সৎ সাহস দেখানোর কারণে নবী এবং নবীর অনেক অনুসারীরা বহু নবীর অনুসারীদেরকে হত্যা করা হয়েছে। এরপরেও কেউ দমে যায় নাই। এর জন্যই তারা বলছে এই কথা যে জান দিয়ে দিব, জুলাই দিব না। যে যে একটা চেতনা তৈরি হয়েছে শোষণ এবং জুলুমের বিরুদ্ধে, ওই যে পবিত্র চেতনা, প্রতিবাদের চেতনা, সেটাকে ধারণ করা জরুরি। তার থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। আল্লাহ রাস্তায়, দ্বীনের পক্ষে, ঈমান ইসলামের পক্ষে, নিজের রাষ্ট্রের পক্ষে তারা কাজ করতে গিয়ে তারা ক্লান্তি বোধ করেন নাই, তারা সবর করেছেন। অমা দাউফু, তারা দুর্বল হয়ে পড়ে যায়নি। অবস্থাকানু, তারা মনোবল হারায় নাই। তারা সবর করেছে, সংযম করেছে, আবার নতুন করে শক্তি নিয়ে নেমেছে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করে। শহীদরা মরে না, শহীদরা জীবিত, এই আকীদা আমাদের। কোরআন বলে যে ছেলে শহীদের মৃত্যু কামনা করত, সেই ছেলেকে আল্লাহ তার কামনা এক জুমাতে আহত হলো, আরেক জুমার রাতে শহীদ হয়ে গেল। এটা একটা সৌভাগ্যের মউত। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিনিয়ত আল্লাহর কাছে শাহাদাত কামনা করতেন, শাহাদাত কামনা করতেন। এটা চাকরিখানি মৃত্যু নয়, এটা সহজ মৃত্যু না। ঘরে বসে মৃত্যুর থেকে শহীদী মৃত্যু। হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? সিগারেট নেয় 1000 বছর বাঁচার চাইতে সিংহের নেয় 1 মুহূর্ত বাঁচাটা অধিক শ্রেয়। যাদের অন্তরে সৎসাহস এবং সত্য পথের চেতনা এবং বৃত্তি যাদের মধ্যে আছে, তারা মৃত্যুকে ভয় করে না, তারা মৃত্যুকে ভয় করে না। এখান থেকে আমাদের জন্য অনেক সবক আছে। আগামী প্রজন্ম তৈরিতে, আমার জেনারেশন তৈরিতে এখানে অনেক সবক আছে। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন, আমাদের দেশকে আল্লাহ তাআলা নিরাপদ করে দিন, আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা উসমান হাদি, আল্লাহ তার শাহাদাতকে কবুল করেন, তার পরিবারকে সবর করার তৌফিক দান করেন। তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের